হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি যাচ্ছি কক্সবাজার, আর এই কক্সবাজারের পুরো জার্নিটা আমি আপনাদের মধ্যে শেয়ার করব। আমার ট্রেন ছিল 6টা 15-তে, এসে যে কি 5 নং প্ল্যাটফর্মে দাঁড়ানো, তাড়াহুড়া করে উঠে পড়লাম। ট্রেনও চলতে শুরু করলো, আর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব, কম খরচে কিভাবে কক্সবাজার থেকে ঘুরে আসবে। খরচ সম্পর্কিত সকল তথ্যাদি ভিডিও শেষে দেখানো হবে। তাছাড়া আপনাদের সাথে আর একটা বিষয় শেয়ার করি, যারা ট্রেনে ভ্রমণ করবেন অবশ্যই আপনাকে 7 দিন আগে টিকিট কনফার্ম করতে হবে। ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে আসতে আমার সময় লেগেছে 9 ঘন্টা। ফাইনালি আমি এসে পড়েছি কক্সবাজার রেল স্টেশন, আর এই হলো কক্সবাজার রেল স্টেশনের ভিউ। স্টেশন থেকে সামনের দিকে গিয়ে একটা অটো করে আমি চলে যাচ্ছি ডলফিন মোড়ে, আর ওখানে আমার ভাড়া পড়বে 30 টাকা। এই ডলফিন মোড়ে নামালে 3টি বিচে আপনার কাছাকাছি পড়ে, প্রত্যেকটা বিচে ভাড়া পড়বে 10 টাকা করে। ডলফিন মোড় থেকে সামনের দিকে গেলে চোখে পড়বে কলাতলি সি বিচ। এখন আমি বসে আছি কলাতলি পয়েন্টে, আর এখন দেখাবো কলাতলি সি বিচের সৌন্দর্য। এই পর্যন্ত আপনারা দেখতে থাকুন। এখন আমি দাঁড়িয়ে আছি সুগন্ধা পয়েন্টে, আর প্রত্যেকটা যে পয়েন্ট আছে সেই পয়েন্টের জায়গাগুলো প্রায় একই রকম। জাস্ট চিনার সুবিধার্থে বা অনেক পর্যটক আছে বলতে পারে না কোন জায়গাতে, সেই জন্য একটা পয়েন্টের নামকরণ করা হয়েছে। তো এই হলো সুগন্ধা পয়েন্টের ভিউ। গ্যাস, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিচ বাইকের সামনে। সো এটা প্রতি ঘন্টার জন্য ভাড়া দেওয়া হয়, আর প্রতি ঘন্টায় আপনারা 1500 টাকায় নিতে পারবেন। তাছাড়া যদিও 1500 টাকা ওনারা চাবে, আপনারা দরদাম করে অবশ্যই নিতে পারবেন। এই ঘোড়াতে যদি আপনারা উঠতে চান তাহলে প্রতি ঘন্টায় আপনাদেরকে 1000 টাকা করে গুনতে হবে। তাছাড়া যদি আপনারা শর্ট সময়েও যদি আপনারা উঠতে, তাহলে দরদাম করে অবশ্যই উঠতে পারবেন। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, কক্সবাজার আসতে আপনাকে যদি ভালোভাবে সার্ভাইভ করতে হন, অবশ্যই আপনি সবকিছু আগে থেকে জিজ্ঞাসা করতে হবে কত ঘন্টা সময়ের জন্য নেবেন, বা কি রাইড করবেন, সবকিছু চিন্তা করবেন। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনাকে অবশ্যই দরদাম করতে হবে। যত দরদাম করবেন ততই আপনি জিতবেন। বিচে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখের সামনে পড়ে গেল ঝিনুকের মালা, আর এগুলো আমি আমার অর্ধাঙ্গিনীর জন্য কিছু নিয়ে নেব। তাছাড়া আপনারা যারা আসবেন অবশ্যই আপনার প্রিয় মানুষের জন্য এগুলো নিয়ে নেবেন। তাছাড়া বিচে ঘুরতে ঘুরতে আপনি চোখের সামনে পড়বে ঘর সাজানোর অনেক সরঞ্জাম, সামনে পড়বে আপনার আচারের দোকান, এগুলো থেকে আপনি আপনার ফ্যামিলির জন্য নিতে পারবেন। কক্সবাজার যেতে হলে জনপ্রতি কত টাকা খরচ করবে এই বিস্তারিত এখন আমি তুলে ধরব। তাছাড়া মানুষ চাইলে কত কিছুই না খরচ করে, যদি আপনি তাছাড়া অনেক বেশিভাবে খরচ করতে হবে, এটা সর্বনিম্ন। আপনাকে যেতে হলে অবশ্যই টাকাটা গুনতে হবে। হ্যাঁ, যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবার ক্ষেত্রে একটা সতর্কবাণী আছে। যারা কক্সবাজার আসবেন অবশ্যই নারী হতে সাবধান, কারণ আপনার আশেপাশে অনেক সুন্দরী নারী দেখবেন, যারা অনেক লোক আপনাকে অফার করবে যে ভাই আজকে হোটেলে নিয়ে যাবেন, এত টাকা দিতে হবে। সো এসব থেকে অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে। আর অবশ্যই যখন আপনার কক্সবাজার আসবেন, দিনের পরিস্থিতি বৃষ্টি হতে পারে বা কোনো বিপদ সংকেত আছে কিনা, এই বিষয়গুলো দেখে অবশ্যই আপনার কক্সবাজার আসবেন। যেমন আমি নিজে আজকে এসেছি, আসার পরে দেখলাম যে 3 নম্বর বিপদ সংকেত দিয়ে দিয়েছে। সো এখন আমি ইচ্ছা করলে সাগর নামতে পারছি না। সো নিজেকে কন্ট্রোল করে রাখতে হচ্ছে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সন্ধ্যার ভিউ। তাছাড়া আমি আসার পর থেকে বৃষ্টি ছিল, যে কারণে আমি নিজেই বের হতে পারিনি।
তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।